কিরে অপহরণ করছিলি একে একে দুইবার এই ছেলেটিকে, ছাড়লি কেন? ও আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তোদেরকে যে সৌদি আরবে তোরা যারা অপহরণ করছিস এবং কি যে ছেলেকে অপহরণ করেছিস এবং আরো একটি ছেলে দেখেন তাকেও তোরা অপহরণ করেছিস, এই দুটি ছেলে একসাথেই চলতো। এই যে ছেলেটাকে অপহরণ করে প্রথমে তো 20,000 রিয়াল সৌদি আরবের তোরা হাতিয়ে নিয়েছিলি। আরো একটি ছেলে তাকে অপহরণ করে কত নিয়েছিস সেটা আগামীকাল জানতে পারবো। মাগরিবের আগে আজকে ইফতারের আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যারা অপহরণ করছিস ওই সৌদি আরবে, যারা মাদক ব্যবসা, নারী ব্যবসা, নানা ধরনের মামলা বাণিজ্য সহ করছিস, তোদের কবর রচনা করবো আমি লিটন গাজী। 12টি পর্ব করেছিলাম না প্রায়, আবার শুরু করলাম তোদের নিয়ে। তোদের মাপ নাই, সৌদি আরবের মাটি থেকে তোদের অস্তিত্ব বিলীন করে দেবো আমি লিটন গাজী। 2012 থেকে শুরু করে 2017 পর্যন্ত সৌদি আরবে কলঙ্ক যারা ছিল তাদেরকে মুক্ত করেছিলাম আমি লিটন গাজী। আবার আমি 17 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আবার সেই কলঙ্ক তোরা জেগে গিয়েছিস, তাই না? শাখা প্রশাখা খুলেছিস, তোদের সেই সিন্ডিকেট প্রত্যেকটি ধুলোর সাথে মিশিয়ে দেবো তোদেরকে। তোদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে যে প্রতিবাদ আমি করছি, দেশের মানুষকে সজাগ করছি, এম্বাসিকে সহযোগিতা করছি, বাংলাদেশ প্রশাসনকে সহযোগিতা করছি, এবার করবো সৌদি প্রশাসনকে সহযোগিতা। প্রস্তুত থাকিস, ঈদের পর তোরা দেখতে পারবি আমার আসল রূপ। সৌদি আরবে তোদের বিরুদ্ধে কি করতে পারি মনে করেছিলি যে তোরা আমি বাংলাদেশে আছি, তাই না? শুধু আমার ছোট্ট একটি ফেসবুক আইডিতে আপেলকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম প্রায় 1 বছর আগে। ফেসবুকের লাইভে গিয়ে প্রায় 35 মিনিট কান্নাকাটি করেছিলি অপহরণকারীর প্রধান আপেল। চিন্তা করিস না, আজকেও তো একটা স্ট্যাটাস দিয়েছিলাম, 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে এই যারা তোরা ওরা অপহরণ করেছিস এদেরকে না ছাড়লে, এই দুজনকে না ছাড়লে কতটা ভয়ঙ্কর পরিণত তাদের অপেক্ষা করছে, ভয়ঙ্কর রূপে আসবো কল্পনা করতে পারবি না। এই ভয়ে তাদেরকে ছেড়ে দিয়েছিস না? আমি যদি সৌদির বুকে আবারও যদি পা রাখি তোদের জন্য আমি কিয়ামত হয়ে আসবো, মনে রাখবি তোরা। আলহাজ আবু সাহিদ বিএনপির উলামা দলের সহসভাপতি, তিনিও ফিরছে তোদের জম হয়ে, মনে রাখিস তোদের কাউকে মাফ করবো না। দর্শক, আমি যে কথাগুলো বলি এবং যে তথ্যগুলো দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন। সৌদি আরবে কারা এই অপহরণ করছে, এই সিন্ডিকেট কারা, কারা ক্রাইম করছে সৌদিতে, কারা সাধারণ প্রবাসীদের ঘুম হারাম করে দিচ্ছে, কারা ওই দেশে নারী ব্যবসা করছে, কারা থাইল্যান্ডি ব্যবসা করছে, কারা জুয়ার আসর বসাচ্ছে, কারা জুয়া নিয়ে মারামারি করছে, কারা মাদক ব্যবসা করছে, কারা বিভিন্ন সেক্টরে গিয়ে ভালো ভালো প্রবাসীদেরকে ধরে ধরে, ব্যবসায়ীদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে তারাই আবার জামিন করে কন্টাক্টে লাখ লাখ রিয়ালের মাধ্যমে। তোদের একটাকেও ছাড় দেয়নি, দেবো না। দর্শক, আমি যে ফেসবুকে পোস্ট করেছিলাম আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কি হয়েছে ঘটনা, আমি তখন বলিনি, কারণ এই ভিডিও তখন যদি বানাতাম ছেলেটিকে মেরে ফেলতে পারতো তারা। কারণ এরকম ঘটনা এই সিন্ডিকেট এর আগেও 2টি ঘটিয়েছে। সৌদি আরবের রিয়াদে 2 জন প্রবাসীদেরকে মেরে ফেলেছে অপহরণ করে, সে নিউজ আপনারা দেখেছেন, প্রতিবাদ করেছিলাম, দেখেছেন না? তালাশেও কিন্তু সে নিউজ হয়েছিল, না জানি 21-এর চোখে নিউজ হয়েছিল। আসুন এই ছেলেকেদের যে অপহরণ করে আজকে কি করেছিল, আপেল থেকে শুরু করে নাজমুল হচ্ছে কুমিল্লার 14 গ্রামে তাদের বাড়ি, আপেলের বাড়িও কুমিল্লার 14 গ্রামে। বাংলাদেশের আইনেও, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায় আমি দাবড়াবো তোদের বিরুদ্ধে। তোদের কারো অস্তিত্ব রাখবো না। মনে করেছিস তোরা কুমিল্লার 14 গ্রামে থেকে এই সমস্ত ক্রাইম করবি? নো, নেভার। আজকে কি ঘটেছিল শুনেন রেকর্ডগুলা একের পর এক, কি ঘটিয়েছে এই চক্রটি। সৌদি আরবের রিয়াদে তোরা অপরাধ করতে করতে বাংলাদেশের বদনাম করেছিস, সৌদি প্রবাসীদের বদনাম করেছিস। তোদের মতো এই কলঙ্ক সৌদির বুকে রাখা যাবে না। আমি জানি তোরা প্রতিদিন 5,000 রিয়াল, 6,000 করে রিয়াল ইনকাম করছিস, মাসে প্রায় লক্ষ লক্ষ রিয়াল তোদের ইনকাম আছে। কোথায় আছে, কিভাবে করছিস, সব অনুসন্ধানে তুলে ধরবো। এখন দেখেন আজকে তারা কি করেছে, রেকর্ড শুনেন। আমারে ভাগিনেরে হুমকি দিতেছে, শাকিলেরে সুজন কর না, একটু সুজন লোক কথা কমছে, এই কথা কও, তোর রাফেল বেল্লো কথা কও, কেন এটা কোন সুজন কথা কও, তোর রাফেল বেল্লো কথা কও। হ্যালো, মানকো না? হ্যাঁ মানবো সুজন। এ কেডা সুজন, কেডা? অবশ্যই বাবা, তোর তো বলে সিনে নাই বলে ভাই। স্যার আইফোন দিতেছি, ভাইরাল হয়ে যাবি তুই, হুমকি দরি। আইফোন দিতেছি। আইফোন দিতেছি আল্লাহর গুছে আইফোন ভাইয়া। সেচরে মেচরে কথা কি আপেল বেচেবা? আমিয়া কারে দস্তর কওনি তুমি? এই তুমি আমার নাম কইও না, বুঝছো? রিয়ালাই পাতন। হ্যালো হ্যালো, হ্যাঁ, এখন ফোলাটা কি ছাড়বা না ছাড়তা না, নাকি আমি আপেল বাইরে নিয়ে এটা বলেন সোজা মতো আমাকে। কি কইতেছেন ভাই, কারে কি কইতেছেন বুঝলাম না। আপনারে কইতেছি, আপনি যে ফোলারে রাখছেন, সুমনারে বাইন্দা রাখছেন, সুমনারে কি ছাড়বেন না ছাড়বেন না সেটা বলেন। বুঝলাম না, কারে কারে সময় কাটে বাইরে বাইরে রাখছি।
সুমনের মারছেন 1500 টাকা তার পকেটে আছে, ঠিক আছে? 1500 টাকা রাখছেন, এটা সব জানা আছে ডিটেল। তার বছর কালকে প্রতিদিন কাম চালাইতে পারেন, আমার নাম কাইটা বলে দিব, একটা কথা কইলাম। আপনার নাম কি ভাই? বাইরের লোকেশনটা দিলে তো। আমার নাম সুজন। সুজন, বিসমিল্লাহ। ঠিক আছে? আচ্ছা আসল ভাই হলো আগলে বসা আপনার কোনটা এটা ভাইয়া আসল ভাই কই আসল কাম লাগে নেই। বাতা না আমি আমু দারুল বাজার আমু, কই কই দারুল বাজার কি আমি আমু? তোমাদের দারুল বাজার আছে সেন্টার হইতে, এটা আমার জানা আছে তো। আমরা কি বাতা আইতাম? আপনি কই আছেন? আমি বাতা আছি। এলা বাতা আপনি বাতা কোন দিয়েছে? বাতা যাইতে আমি মিউট করছি। আপনি বললেন ওরে ওরে নাসিমের লোকেশন দিয়ে বললেন, আমার ফুল সেটআপ রেডি। আচ্ছা ওকে, হ্যালো নাসিমের লোকেশন। হ্যালো আপনার নাম হ্যালো হ্যালো, আপনার নাম কইছে সুজন নাকি? হ্যাঁ সুজন, আপনি আমি নাসিমে সি নাসিমে পড়েন, ঠিক আছে? কইতেছেন যে আসল বাইরে নিয়ে আইবেন, মানে আসল ভাই কি আপনার হুকুমের গোলাম নাকি? আপনি কি দেখবেন নাকি আমি কিনা আনতে পারি কিনা আনতে দেখবেন নাকি? এলা আমি আপনাকে দেখাইতেছি আপনি একটু। আচ্ছা আপনাদেরকে বলছি, প্রবাসী সৌদি আরবে যারা আছেন, এটি আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর এবং আমার হাতে থাকে। যদি এই সমস্ত সিন্ডিকেট সহ আরও কোনো সিন্ডিকেটের এই ধরনের অপকর্ম পান, কেউ যদি অপহরণের শিকার হয়, মিথ্যা মামলার শিকার হয়, আমার সাথে যোগাযোগ করবেন, এদের অস্তিত্ব বিলীন করে দেব। ইতিমধ্যে দেখেছেন সৌদির বুকে আমি ঝড় তুলেছি বাংলাদেশ থেকে এখান থেকে বসে আমি কি ঝড় তুলেছি, এদের কাউকে রেহাই দেবো না। এদের বাড়িতে যাব, এদের গ্রামের বাড়ি কোথায় কি প্রবাসীর টাকা তোরা হাতিয়ে নিবি, তোদের পরিবার সুখে থাকবে, সেই সুখ হারাম করে দেব। অপেক্ষা কর।